কখনো কখনো আলোচনার জন্য যে কূটনীতিক দৌড়ঝাঁপ তাতে মনে হয় যুদ্ধ থেমে গেল, কিন্তু পর মুহূর্তে দেখা যাচ্ছে যে না। আমেরিকা হুঙ্কার দিচ্ছে, ট্রাম্প আজকে বলেছে আলোচনাও চলবে, যতক্ষণ না যুদ্ধ বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত বোমা হামলাও চলবে। আলোচনা এবং বোমা হামলা একসঙ্গে চলতে পারে না। সেটা ইরান বুঝে গেছে যে এটা আলোচনা মানে একটা ফাঁদ। সেই কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন যে ইরান অন্তত 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। সেই খবরে বলা হচ্ছে যে এই সময় তারা পাল্টা সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মঙ্গলবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন। তেহরানে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি জোর দিয়ে বলেন, শত্রুদের বেঁধে দেওয়ার সময়সীমা তোয়াক্কা না করেই ইরান নিজেকে রক্ষা করতে সংকল্পবদ্ধ। যতদিন দরকার আমরা যুদ্ধ চালিয়ে যাব। ইরানের বাহিনী দীর্ঘমেয়াদী অভিযান পরিচালনায় সক্ষম বলে সতর্ক করেন তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ইরানের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং তারা ওয়াশিংটনের শর্ত মেনে নিয়েছে। এই প্রশ্নের জবাবে আরাকচি বলছেন, আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় আলোচনার একটা নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। আলোচনা বলতে এমন পরিস্থিতিকে বোঝায় যেখানে দুই দেশ চুক্তিতে পৌঁছানোর জন্য একসঙ্গে বসে কথা বলে। বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এমন পরিস্থিতি নেই। আসলে পরোক্ষ আলোচনাটাকে মানে ইরানকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে যে আলোচনা, এটা পরোক্ষ আলোচনা। এই পরোক্ষ আলোচনা নিয়ে আশাবাদ দিয়ে হওয়া যায় যে যেহেতু মানে যুদ্ধ কেউ চায় না, কিন্তু এটা বাস্তবায়ন বা এটার কোনো কার্যকর হবে এর নিশ্চয়তা কিন্তু নেই। বর্তমানে ইরানের যুক্তরাষ্ট্রের মধ্যে এমন কোনো পরিস্থিতি নেই। সংঘাতে জড়িত দেশগুলোর মাঝে মধ্যে প্রতিপক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তার আদান প্রদান করে, কিন্তু একে আলোচনা বলা যায় না। চীন অবশ্য যুক্ত হওয়াতে হয়তো একটু আলোচনাটা গতি পাবে, কিন্তু সমাধান হবে কিনা এটা কেউ বলতে পারছে না। তবে আরাকচি স্বীকার করেন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই ধরনের বার্তা আদান প্রদান অব্যাহত আছে। ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু বার্তা সরাসরি এবং কিছু আঞ্চলিক বন্ধুদের মাধ্যমে পাচ্ছে। প্রয়োজন অনুযায়ী ইরান সেগুলোর জবাবও দিচ্ছে। আরাকচি বলেন, স্টিভ উইটকফ অতীতের মতো তাকে সরাসরি বার্তা পাঠানো অব্যাহত রেখেছেন, কিন্তু তার মতে এটিকে যুদ্ধ বন্ধের আলোচনা বলা যায় না। এটি যোগাযোগের একটি মাধ্যম বা যা শান্তি বা যুদ্ধ উভয় সময়ে চলতে পারে এবং বর্তমানেও চলছে। প্রসঙ্গত উইটকফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত। এখানে এখন স্নায়ুর পরীক্ষা চলতেছে যে ইরানকে চারিদিকে একটা বেড়াজালের মধ্যে ফেলানোর চেষ্টা করতেছে। এই বেড়াজাল ভেদ করতে পারবে কিনা, এটি হয়তো শেষ লড়াই চলতেছে যে ইরান যদি এই প্রতিরোধ ভাঙতে পারে, যে হুমকি সেটা যদি মোকাবেলা করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র আসলে পরাজিত হবে। ফলে যুক্তরাষ্ট্র এখন সর্বশক্তি নিয়োগ করতেছে, যে কোনোভাবেই হোক তাকে জয়ী হইতে হবে। জয়ী যদি না হয় ট্রাম্পের আর মানে তার ধ্বংস অনিবার্য। কিন্তু ইরান যদি এই যুদ্ধে পরাজিত হয়, যদি আপোষে যায়, তারপরেও কিন্তু ইরান তার অবস্থানে অটুট থাকবে, কিন্তু ট্রাম্প কিন্তু সামলাতে পারবে না। ফলে এই ইরান যুদ্ধে পা দিয়ে মানে তার পা যে জালে জড়িয়ে গেছে, এটা ট্রাম্প হয়তো এখন বুঝতে পারছে। দর্শক।